সামনের দিকে বিদ্যুৎ বিল নিয়ে একটা কথা আছে যে ভিতরে বিল এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। আপনি কি বলছেন যে বিলটা হচ্ছে না, মানে যারা বলছে যে এখন 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 শোনেন আপনারা একটু জুন থেকে জুলাই যে বিলটা হচ্ছে, আমি বলছি জুন থেকে জুলাই, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছি আমরা। 2 নম্বর, মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সে গরম ছিল না। এখন আমরা কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিয়েছিল যে তার বিল ছিল 3,500 টাকা, 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে উনি 2 টন 2টা এয়ার কন্ডিশন চালান, ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। মাননীয় গতকালকে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা প্রেস কনফারেন্সের বিষয়টা আজকে এসেছে কিনা, মানে আপনি আবার মৌখিকভাবে জানতে চেয়েছেন কিনা বা অবহিত করেছেন? আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন। স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে ওগুলো আবার চালু করে দেবে, এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে, এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সে মধ্যে উত্তরণ করতে পারবো। চলতেছে, আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, আগে যেমন ছিল তেমনই হবে। ব্যাপার হচ্ছে যে ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।